আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী, আপনি বলে দেন আমার যেই বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে গুনাহ করেছে, আপনারা হাসানাগাওয়ার মানুষ মনে হয় গুনাহ করেন না, করেননি না? নিষ্পাপ সব গুনাহগার, সব নিষ্পাপ নাই না? গুনাহগার আছে। দুনিয়ার জমিনে আমরা সবাই কম বেশি গুনাহ করি, কিন্তু এই গুনাহ থেকে মুক্তি কেমনে হইব এটার লাইন আল্লাহ আমাদেরকে বাতলায় দিয়েছেন। কি করলে আমরা মুক্তি পাবো? আল্লাহ সূরাতুন নূহ এর 9 নম্বর 10 নম্বর আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই আয়াত তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়াতে যাওয়ার পরে যারা গুনাহ করছো তারা যদি এই ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটাই বুঝাইতে চাচ্ছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, অপর্দার আড়ালের মা, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা দুনিয়ার জমিনে আসার পরে শয়তানের দুকায় পড়ে সামান্য সামান্য কেউ বড় বড় হরেক রকমের গুনাহ করে ফেলেছি, ঠিক না বেঠিক? এই গুনাহ থেকে কেমনে আমরা মুক্তি পাব? এই মুক্তির জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু সবক দিয়েছেন, ইস্তেগফারের সবক। এই সবকটা আমাদেরকে আমল করার জন্য নবী নির্দেশ দিয়েছেন। কারণ কি জানো? গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব বাবা কেউ সহ্য করতে পারবা না, কারণ কবর বড় জটিল। এই বিষয় আলোচনা করার সময় সুযোগ আমার নাই। আমার আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফারের আমল যদি তুমি করো, তোমাকে আমি আল্লাহ মাফ করব, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। কারণ কি জানো? এই ইস্তেগফারের আমল করার কারণে আমার আল্লাহ, আমার আসমানওয়ালা রব এই জমিনের বড় বড় গুনাহগারদেরকে ক্ষমা কইরা দিস। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। কষ্ট হয়। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। বলেন আমিন। এই তো মানুষ আইতেছে, আপনারা বইয়া পড়েন আইসা, আমরা বাড়ির কেমনেও কমো আজকে যে মানুষ বইরে গেছে, একবারে রাস্তায় খাড়া হয়ে রয়েছে। আপনারা আয়া পড়েন, আয়েন ভিতরে আয়েন, বয়ে যান, আপনিও বয়ে যান, বয়ে যান। এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করিয়া শুনো, সময় কম, আমি যেই আয়াত তিলাওয়াত করেছি একটু পরে আয়াতের ভিতরে প্রবেশ করব। সংক্ষিপ্ত সময় যুবক ভাই, যারা আজকে ডালের বড়া খাও আর পুরি আর পান আর ডিম আর খেলাধুলায় ব্যস্ত,
ও পর্দার আড়ালের মা, আজকে এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও ঘরের ভিতরে খাবারের তামসা নিয়ে আপনি মগ্ন, আপনি খাবারের তামসা নিয়ে মগ্ন। মেহমানদারি কেমনে করবেন এই ব্যস্ততায়? আজকে রাত্রে মার দিন রাত্রে কাইটে যাবে, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতের বাগানের বয়ান চলতেছে, উলামায়ে কেরামের মজলিস চলতেছে। মদিনার নবী বলেন, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের আমার আম্মা জান, ও বৃদ্ধ বাবা, কানে দিলের কান খুইলা শুনেন। মদিনার নবী বলেন, এই জান্নাতের বাগানের ভিতরে বসে যেই ব্যক্তি একবার তার জবান দিয়া সুবহানাল্লাহ বলবে, আমার আরশের মালিক রব্বুল আলামিন তার আমলনামায় জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ কইরা দিবেন। শুধু তাই না, সরকার নবী বলেন, একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ যদি আমার কোন উম্মত তার জবান দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তো লাগাবেন। এবং কি আল্লাহর পয়গম্বর বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ খালি জায়গা আছে, এই সবটুকু জায়গা যদি কোনো ধনাঢ্য ব্যক্তি যদি পিওর স্বর্ণ দিয়া 22 ক্যারেট দামি স্বর্ণ দিয়া ভরপুর কইরা যদি আল্লাহর রাস্তা সদকা কইরা দেয়, যেই পরিমাণ নেকি দিবেন, আল্লাহর রাসূল বলেন, ও কলমাকান্দার যুবক ভাই, পর্দার আড়ালের মা, আমার নবী বলেন, একবার সুবহানাল্লাহ বললে তার চাইতে বেশি নেকি দিয়া দিবেন। না না, সুবহানাল্লাহ কালকে সকালে বাদ দিয়া নাস্তা খায়া এখন বিড়ি খায়া পরে কইবেন, আজকে কইবেন কা? এই কালিকর খাইতে খাইতে তো কলজা হচ্ছে গেছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বাইরো না, ঠিক না? ঠিক, কালিকর খাওয়ার সব আছে, গুনাহ না, কি সব না গুনাহ? এই কালিকর বিড়ি বানাইতো আপনার কুমিল্লা, ওইখানে এক হুজুর নিচে কালিকর বিড়ি উদ্বোধনের সময় মিল্লা ধরা বেলাইতো। এই হুজুরে বিড়ির বিপক্ষে এত ওয়াজ, মালিকে মনে মনে কয়, রে এই হুজুর আইনে তো বেজালও করলাম, আমার মার্কেট ধ্বংস। লাস্টে হুজুরে যখন বিড়ির ওয়াজ করতে করতে কেউ কিছু কনা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খাইবো কি খাইবো না কেউ কিছু কনা, হুজুর আমার কপাল ফুইরা লাভ নাই, যে ওয়াজ দিছি যাইতে সময় একটা হাদিয়াও দিত না, যাও মুরুখ ফুলা রানসিন কিছু খাওয়াইতাম, খাওয়াইতো না। কাজে কাজে লাস্টে এই কথা বলে, বাবা বুঝতে পারছি আপনার ওয়াজে কাম হইতো না, বিড়ি যখন খাইবেন খাইলে কালি করি খায়েন, অন্য কোনো বিড়ি খায়েন। কোম্পানি সেচ্ছেনি, কথা কন্যা সেচ্ছেনি, সেচ্ছে। আজকে মুসলমান ঘুমতে উঠতে বিড়ি খা, মুখ না ধুইয়া বিড়ি খা যুবক, অথচ রাসূল বলছেন বিড়ি খাওয়া এটা একটা জাহান্নামীর আলামত, আগুন খাওয়া এটা জাহান্নামীর আলামত। কাজে কাজে আমরা সুবহানাল্লাহ কেমনে বলবো আলহামদুলিল্লাহ, কই সুবহানাল্লাহ কই আলহামদুলিল্লাহ এটাও তো জানি না, ঠিক না বেটি? ঠিক। এজন্যই যুবক বেশি লম্বা চওড়া আলোচনা করব না, কষ্ট হয়নি আপনাদের? কার কার কষ্ট? সারা দিমু না চলবো 10 মিনিট? আমার নবী বলেন, যারা এই জান্নাতের বাগানের মধ্যে আসছেন, আল্লাহর প্রশংসা বারবার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাদেরকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা ঘর বানায়া দিবেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ওই ঘরটার নাম হইব জান্নাতুল হামদ। ওই জান্নাতুল হামদের ভিতরে যখন আল্লাহ পাক প্রশংসাকারীদেরকে দিবেন, দেওয়ার পরে আল্লাহর বান্দারা ওই গীত ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহর বান্দাদেরকে আল্লাহ আরো সম্মানিত করবেন, বলবে, গোলাম এই ঘরটাই তোর জন্য শেষ না, এই ঘরের ভিতরে আরো একটা সম্মানিত কামরা রেখে দিয়েছি, যেই কামরার নাম হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতুল হামদের ভিতরে আরেকটা ঘর রাখছে, ওই ঘরের ভিতরে যখন আপনাকে আমাকে দিবেন, বান্দাগুলো ওইখানে কি জানি হারায়া গেছে, ওইখানে খুঁজতে থাকবে। আল্লাহ কি বান্দার অন্তরের খবর জানেন কি জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর।
নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দার অন্তরের খবর জানেন। খবর জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতার দল, কি খুঁজে আমার বান্দাগুলো? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আপনার বান্দা কি খুঁজে আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ তখন বান্দাকে জিজ্ঞাসা করবে, ও গোলাম কি খুঁজতেছো? তোমাদের এমন কোন বিষয়টা জানা পাও নাই, এমন কোন জিনিসটা পাও নাই? আল্লাহর গোলামরা জবাব দিবেন, ও দয়ার মালিক, জান্নাত পাইলাম, হুর গেলমান সব পাইলাম, ফল ফুরত সব পাইলাম, কোনো কিছুর অভাব নাই। কেন আর কি অভাব জানো? কি অভাব বান্দা বল? বান্দা ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক, উলামায়ে কেরামের জবান দিয়ে শুনেছিলাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম আপনি আল্লাহর সাথে দেখা হবে। সুবহানাল্লাহ, জোরে কর না। কবে দেখা দিবা মাওলা, সবাই কোন, কবে দেখা দিবা মাওলা, সইতে পারি না তোমার দেখার লাইগায়ে মন ঘরে টিকে না, তোমার দেখার লাইগায়ে মন ঘরে টিকে না। আল্লাহর সাথে দেখা করতে চাননি? কারা কারা দেখা করবেন? জোরে কোন নারায়ে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর, আরো জোরে কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হয়নি আপনাদের? যে আয়াত তিলাওয়াত করেছিলাম সংক্ষিপ্ত সময় 10 মিনিটেই শেষ করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার রব আপনাকে আমাকে একটা সবক দিয়েছেন, একটা আমল দিয়েছেন। আমলটা আমিও করব, আপনারা করার জন্য নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। আমলটা যদিও ছোট হয়, ওজনে খুব ভারী। ওজনে কি? এক বস্তায় বড় 2 মুন্না বস্তা বইরা আপনি তুলা লইলেন, আর একটা বস্তা, আধা বস্তা রড নিলেন। বলেন রডের ওজন বেশি হইব না তুলার ওজন বেশি হবে? যদিও বস্তায় মাল কম, ওজন কি রডেরটা বেশি না কম? যদিও আমলটা ছোট, কিন্তু ওজনের বেলায় আমল বড়, অনেক বড়। যেমন পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা। আপনারা চিনেন নি এই সূরা? এটার নাম কি? সূরাতুল ইখলাস। আমরা সবাই বলি কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটা যদিও ছোট হয়, আমার নবী বলেন এই সূরা যদি কেউ একবার পড়ে, তার আমল নামায় পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 পড়া কোরআন তিলাওয়াতের সব দেওয়া হয়। 2 বার পড়লে 20 পড়া কোরআনের তিলাওয়াতের সব দেওয়া হয়। 3 বার পড়লে পুরা কোরআন খতমের সব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সূরাটা বড় না ছোট? আমরা আজকে থেকে এই সূরাটা পড়বো তো ইনশাআল্লাহ। যদিও আমলটা ছোট, ইস্তেগফারের আমল, এই আমলটা যদিও ছোট হয়, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 1000 বার এই আমল করে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী, আপনি বলে দেন, আমার যেই বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে গুনাহ করেছে, আপনারা হাসানা গাওয়ার মানুষ মনে হয় গুনাহ করেন না, করেননি না? নিষ্পাপ সব গুনাহগার, সব নিষ্পাপ নাই না? গুনাহগার আছে। দুনিয়ার জমিনে আমরা সবাই কম বেশি গুনাহ করি, কিন্তু এই গুনাহ থেকে মুক্তি কেমনে হইব, এটার লাইন আল্লাহ আমাদেরকে বাতলায় দিয়েছেন। কি করলে আমরা মুক্তি পাবো? আল্লাহ সূরাতুন নূহ এর 9 নম্বর 10 নম্বর আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই আয়াত তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়াতে যাওয়ার পরে যারা গুনাহ করছো, তারা যদি এই ইস্তেগফারের আমল করো,
আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটাই বুঝাইতে চাচ্ছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, অপর্দার আড়ালের মা, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা দুনিয়ার জমিনে আসার পরে শয়তানের দুকায় পড়ে সামান্য সামান্য কেউ বড় বড় হরেক রকমের গুনাহ করে ফেলেছি, ঠিক না বেঠিক? এই গুনাহ থেকে কেমনে আমরা মুক্তি পাব? এই মুক্তির জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু সবক দিয়েছেন, ইস্তেগফারের সবক। এই সবকটা আমাদেরকে আমল করার জন্য নবী নির্দেশ দিয়েছেন। কারণ কি জানো, গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব বাবা কেউ সহ্য করতে পারবা না, কারণ কবর বড় জটিল। এই বিষয় আলোচনা করার সময় সুযোগ আমার নাই। আমার আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফারের আমল যদি তুমি করো, তোমাকে আমি আল্লাহ মাফ করব, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। কারণ কি জানো, এই ইস্তেগফারের আমল করার কারণে আমার আল্লাহ, আমার আসমানওয়ালা রব এই জমিনের বড় বড় গুনাহগারদেরকে ক্ষমা কইরা দিছেন। বনি ইসরাইলের বড় একজন গুনাহগার ছিল, সে বড় একটা জালেম ছিল, তার জীবনে এমন কোনো গুনাহ নাই করে না। আল্লাহর এই বান্দা বড় গুনাহগার, এত গুনাহ করেছে, শেষ পর্যায়ে একটা গুনার মধ্যে যখন লিপ্ত হতে যাচ্ছে, ওই জামানার একজন মহিলা, বড় নেককার মহিলা ছিল, তার স্বামী মারা যাওয়ার পর তার ঘরের ভিতরে বড় অভাব। কারণ বিধবা মহিলার অভাব হয় কি হয় না? বড় অভাব। অভাবের কারণে ওই ব্যক্তি ধনট্ট ছিলেন, বড় টাকাওয়ালা ছিলেন। ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া বলে, যুবক ভাই, আমার স্বামী নাই, আমি বড় অসহায়, আমি তোমার কাছে কিছু টাকা চাই। লক্ষ্য কইরা শোনো যুবক ভাই, দিলের কান খুইলা শোনো। অপর্দার আড়ালের মা, আপনিও দিলের কানটা খুইলা শুনেন। আল্লাহর কাছে তওবা করার মতন যদি করতে পারো, আমার রব যেহেতু আগেও মাফ করছেন, আমার রব যে আল্লাহ আগে মাফ করছেন গুনাহগারদেরকে, ওই আল্লাহ এখন আছেন নাকি নাই? জোরে বলেন, আছেন নাকি নাই? ওই পর্দার আড়ালের মা ওই যুবকের কাছে গিয়া বলে, ভাই, তুমি তো আমার মুসলমান ভাই, তোমার কাছে কিছু টাকা আমি হাওলাত চাই, আমাকে দিবানি? যুবক শর্ত দিলেন। এই সুন্দর ওই মহিলা টাকা যেহেতু নিতে আসছে, একটা সুবর্ণ সুযোগ, বলে টাকা দিব, শর্ত হইল তুমি আমার মনের আশা পূরণ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দার আড়ালের মা ডাক দিয়া বললেন, যুবক ভাই, না না না, আমার দ্বারাতে সম্ভব না। আমার এই শরীরের মধ্যে আমার স্বামী ছাড়া কেউ কোনোদিন হাত দিতে পারে না। বাহিরের পুরুষ আমার চোখ দেখতে, আমার শরীর দেখতে পারে না। আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমার দ্বারাতে এত বড় গুনাহ করা সম্ভব না। মহিলা এই কথা বলে চলে গেলেন। কিন্তু চলে গেলে কি হবে? বাড়িতে গিয়া দেখে সন্তানগুলো কাতরাচ্ছে, ক্ষুধার কারণে কাতরাচ্ছে। আর একজন মা তার সন্তান না খায়া কাতরাবে, এটা কোনো মা বাবা সহ্য করতে পারবে কি? কারণ দুনিয়ার জমিনে সব চাইতে আপর হইল আমার মা আর বাবা, ঠিক না বেঠিক? রে যুবক, সব চাইতে আপন আমার আল্লাহ, তারপরে আমার নবী, তারপরে আমার মা আর বাবা। ওই মা বাবা সন্তান কষ্ট করুক, এইটা কোনো মা বাবা বরদাস্ত করতে পারে? এ যুবক, এখান থেকে আরেকটা শিক্ষা নিবা, মা বাবারে কষ্ট দিবা না, শ্বশুর শাশুড়ির কথা শুই না, বউয়ের কথা শুই না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। এই অবস্থায়কে এই শিক্ষাটা নিবা। মা যেহেতু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, মা সন্তানের কাতরানি দেইখা আবার চলে গেলেন ওই ধনট্ট ব্যক্তির কাছে, গিয়া বলে, ভাই দে, আমারে টাকা দে। যুবক ডাক দিয়া বলে, বোন রে, আমার কথা তোর মনে আসেনি? বলে, হ্যাঁ মনে আছে। যদি মনে থাকে আমার প্রস্তাব গ্রহণ করো। কিতাবওয়ালা কিতাবের মধ্যে লিখেন, ওই বোনটা তার শরীরের জামা খুইলা ফেলছে, খুইলা জমিনের মধ্যে শুয়ে গেছে, তার মনের আশা পুরা করবে। যুবক
তার শরীরের কাপড় খুইলা ফেলছে, মনের কামবাপ পোড়া করবে। কিন্তু যুবক হঠাৎ কইরা তাকায়া দেখে মহিলার চোখ দিয়া টপ 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 কইরা পানি পড়ে। যুবক ডাক দিয়া বলবেন, বোন তুই কেন কান্না করো? ওই মহিলা ডাক দিয়া বলে, যুবক ভাই শোন, আমার জীবনে কোনোদিন গুনাহ করি না, আজকে সামান্য টাকার জন্য আর পয়সার জন্য আমি তোমার সাথে জেনা করতেছি। বলো কিয়ামতের ময়দানে আমার রবের সামনে এই জিনাকারিনীর মুখটা আমি কেমনে দেখাবো? এই চেহারা আমি কেমনে দেখাবো রে ভাই? এই ভয় আমার অন্তরের মধ্যে লাইগা গেছে, এই জন্য আমার শরীর কাঁপতেছে, আমার হাত পা কাঁপতেছে, শরীর দিয়া গাম বের হইতেছে। এই কথা বলার পরে যুবকের অন্তরে একটা ভয় ঢুইকা গেছে। কারণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের সামনে আল্লাহর আলোচনা করলে, কোরআনের আলোচনা করলে ঈমান তাজা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? 5 মিনিট চলবো? চলতো। ওই যুবক ডাক দিয়া বলে, বোন তুই সামান্য টাকার জন্য আমার কাছে আসছো, আর একটু জেনা করবে এই জন্য তোমার রব দেখবে, এই ভয়ে তুমি কান্না করতেছো। আর আমি এই পরিমাণ জেনা করছি দুনিয়ার কেউ জানে না। আমি বনি ইসরাইলের মধ্যে সবচাইতে খারাপ লোক, সবাই জানে আমি জেনাখোর, বদখোর, ঘুষখোর, বিভিন্ন খারাপ কাজ আমি করি। আমারে কি আমার আল্লাহ মাফ করবনি? যুবক ডাক দিয়া বলল, বোন নিয়া যা, টাকা নিয়া যা, তোর সাথে আমি খারাপ কাজ করব না। আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবক এই কথা বলার পর ঘর থেকে বের হইয়া জঙ্গলার দিকে চইলা গেলেন। জঙ্গলার ভিতরে একটা গড়ের ভিতরে দুইকা, গড়ের দরজা খুইলা ঘরের ভিতরে প্রবেশ করলো। যাই নামাজ বিছাইয়া ওইখানে আল্লাহর একটা ডাক দিল। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিল, দয়ার মালিক, ডানে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, সামনে পিছনে আমার কেউ নাই, একমাত্র তুমি, ঠিক না বেঠিক? এই জঙ্গলার ভিতরে আমার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান কেউ নাই। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, আজ থেকে তওবা করতেছি, আমি আজকে তোমার কাছে ক্ষমা চাইতেছি। ও আসমানের মালিক, তুমি তো বড় ক্ষমাশীল, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মা বাবার চাইতে বড় দয়ালু। ও যুবক আল্লাহর গোলাম, সন্তান যদি সারাদিন কষ্ট করার পর কাদা মাখা শরীর নিয়া মাকে একটা ডাক দেগো, মা, মা যত কাজের মধ্যেই থাকুক, সন্তানকে হাত দুইটা বাড়াইয়া দিয়া কোলের মধ্যে নিয়া তার পরনের আঁচল দিয়া সন্তানের মুখটা মুছিয়া দে, চোখের পানি তুলা বালু মুছিয়া দিয়া কপালের মধ্যে একটা চুমু দে, গালের মধ্যে একটা চুমু দে, টুটের মধ্যে একটা চুমু দে। ডাক দিয়া বলে, বাবা রে, তুই আমার একমাত্র কলিজার সন্তান, তোরে লালন পালন করতে আমার বড় কষ্ট হয়। একদিন না, 2 দিন না, 10 মাস 10 দিন তোরে আমি গর্ভে ধারণ করেছি রে বাবা। তুই আমার সন্তান, তুই ছাড়াই আমার আর কেউ নাই রে বাবা। মা যদি সন্তানের কাদা আমাকে শরীর সহ কুলো নিতে পারেন, ওই আল্লাহ কি মার চাইতে দয়া বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? ওই আল্লাহর কোনো গোলাম যখন গুনাহ মাখা শরীর নিয়া আল্লাহরে ডাক দে, আল্লাহ তখন গুনার দিকে তাকাই না, আল্লাহ তার কুদরতির 2টা হাত বাড়ায় দে, বলে, গোলাম আয়, 70 বছর সুদ খাইছস, সমস্যা নাই, তুই গুনাহ করছস পাহাড় পরিমাণ, গুনাহ করিছস আসমান পরিমাণ, তুই কি পরিমাণ গুনাহ করছস? আমার রহমতের চাইতে বেশি গুনাহ করছস। না না না, বান্দা 40 বছর নামাজ পড়স নাই, সমস্যা নাই, আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য সর্বসময় আমার কুদরতি হাত 2টা তোকে ডাকতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কম কা, সুবহানাল্লাহর আওয়াজ কম কা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে মাফ করতে চা, ঠিক না বেঠিক? আল্লাহ বলে, গোলাম, মাকে মাত্র সামান্য ভালোবাসা,
সামান্য মুহাব্বত দিলাম, এই মুহাব্বতের কারণে রাত্রেবেলা বিছানায় সন্তান প্রস্রাব করলে ডান দিকে নিয়ে যায়, বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায়, ডান দিকে প্রস্রাব করলে বাম দিকে নিয়ে যায়। এইভাবে দুনো দিকে যখন প্রস্রাব করে মা তখন সন্তানটাকে বুকে নিয়ে যায়। ঠিক না বে ঠিক? এমনও মা আছে, আমরা ঘটনা জানি। গত মাসের 2 তারিখ আমি বরিশাল গিয়েছিলাম। এক মা আমাকে পর্দার আড়াল থেকে বলল, হুজুর দোয়া করিয়েন, আমার সন্তান প্রবাসে থাকে, তবে কষ্ট কি জানেন, এত সুন্দর কইরা লালন পালন করেছি, এখন এত মাসে মাসে লাখ লাখ টাকা কামাই করে। হুজুর গো, আমার সন্তান 2 বছর হয়ে যায়, একবার আমার সাথে হ্যালো বলার সুযোগ নাই, ঘন্টার ঘন্টা তার বউয়ের সাথে ভিডিও কলে কথা বলে। এমন নিমুখ হারাম আছে না নাই? এমন নিমুখ হারাম সন্তান আছে না নাই? মা তো শুধু সন্তানের সাথে একটু কথাই বলতে চায়। ঠিক না বা ঠিক? কিন্তু সন্তান মার সাথে কথা বলে না। এই দুঃখে মার কলিজা ফাইটা যায়। আমাকে বলল, হুজুর একটু দোয়া করবেন। আমি বললাম ঠিক আছে, দোয়া করবনি। এ যুবক, মার এত ব্যথা, তুমি যদি মার সাথে একবার কথা বলো, হাজারো ব্যথা মা যদি ভুলে যাইতে পারে। আমার আসমানের রব আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ তার কুদরতি হাতে তোমারে বানাইছে, জোরে কও সুবহানাল্লাহ। হাত বানাইছে ফেরেশতা দিয়া, পা বানাইছে ফেরেশতা দিয়া, শরীর বানাইছে ফেরেশতা দিয়া, চেহারাটা আল্লাহ বলে ফেরেশতা না, স্টপ, দাঁড়াও, আর বানাইও না। এই চেহারা তোমার হাত দিয়া বানাইলে হবে না। কারণ কি জানো, এই চেহারার মধ্যে একটা জায়গা আছে কপাল। এই কপাল বড় দামি। ফেরেশতারে তোর হাত দিয়া কপাল বানাইস না। আমি আল্লাহ আমার কুদরতি 2টা হাত দিয়া 4 চেহারাটা বানাবো। কারণ কি জানো, এই চেহারা দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে মাঝে মাঝে একটা সেজদা দিবে। এই জবান থাকবে চেহারার ভিতরে, জবান দিয়া মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। সাবধান ফেরেশতা, এই চেহারা দিয়া যেহেতু, এই কপাল দিয়া যেহেতু আমাকে সেজদা করবে, জবান দিয়া যেহেতু আমাকে ডাকবে, এই চেহারা আর জবান তোমার হাত দিয়া বানাইলে হবে না, স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বলেন গোলাম, কি পরিমাণ গুনাহ করছো মনে আসেনি আপনাদের? তুই কয় বছর ধরে নামাজ পড়স না? 50 বছর, সমস্যা নাই। আয় সুদ খাস 70 বছর, সমস্যা নাই। ঘুষ খাস 90 বছর, সমস্যা নাই। একবার খালি বলবে দিল তাইকা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, বলার মতন একবার যদি বলতে পারো, 70 বছরের সুদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য 70 বছর গুনাহ খায়, আজকে একবার বইলা কালকে থেকে আবার খায়েন না। বলা না, এমন বলতে হবে জীবনে আর কোনোদিন সুদ খাবো না। এমনভাবে তওবা যদি করতে পারেন, জীবনে কোনোদিন নামাজ আর ছাড়বো না। তওবা যদি এমন করতে পারেন, তাহলে আমার আল্লাহ মাফ করবেন। ওয়াদাকার। ওই যুবকের কথা মনে আসেনি? যুবক সেজদায় গিয়া বলেন, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই তওবা করার পরে মালাকুল মউত আজরাইল চইলা আসছে, জান কবজ কইরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এলাকার মধ্যে এলান দিয়া দিছে, কুদরতিভাবে এলান, আল্লাহ পাক এলান দিয়া দিছে। ও ওই জামানার বড় কুতুবকে বইলা দিছে, আমার বড় গোলাম মারা গিয়েছে, তাকে কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কে মারা গেছে? যায়া দেখে এটা তো বড় কোনো কুতুব না, এটা তো জেনাখুর। কে? ওই ঘরের দরজার মধ্যে লেখা আসছে, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল। জোরে বলেন আল্লাহু আকবার। কুদরতিভাবে ওর দরজার মধ্যে লেখা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ লেখা দিয়েছেন কুদরতিভাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे उसने खुदा दादो दिखा दो, लिल्लाही मुझे
मुझे हुस्न खुदा ता तो दिखा दो आई बंदाए खुदा चाहकर उनका मुलाकात आई बंदाए खुदा चाहकर उनका मुलाकात जल्दी से आ बैठे सुनो हमका नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत का नसीहत जोरे बोलेन अल्लाहु আকবার কষ্ট হইছে নি আপনার আর সবক কি দিলাম আর আমি কি নিলাম আমিও নিলাম আপনাদেরকে দিলাম সবকটার নাম হলো আস্তাগফিরুল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ একবার দিল থেকে চোখ দুইটা বন্ধ কইরা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে মাওলারে ডাকবেন শেষ রাইতে তাহাজ্জুদের নামাজে ডাকবেন ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে বলবেন আস্তাগফিরুল্লাহ এইভাবে ডাকবেন ডাকবেন ডাকতেই থাকবেন একদিন আমার রব আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দিবেন তাহলে সবক দিলাম কি আজকে থেকে আমরা একটা আমল করব কিসের আমল আস্তাগফিরুল্লাহ এটার লম্বা আছে আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা এত লম্বা দরকার নাই শুধু আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন তো ইনশাআল্লাহ কারা কারা পড়বেন ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা হাত নাড়া দেন পাক্কা ওয়াদা ওয়াদা পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমি আপনাদের সামনে যতটুকু কথা বলেছি ভুল যতটুকু হয়েছে আমার পক্ষ থেকে আমি আল্লাহ